এরপর যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারীকে গঙ্গাসাগরে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না। আজ বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমতি। শুভেন্দু অধিকারীকে গঙ্গাসাগরে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না। আজ বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমতি। 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না শুভেন্দু অধিকারী, তবে সভার অনুমতি হাইকোর্টের। শুভেন্দু অধিকারীকে গঙ্গাসাগরে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে হাইকোর্টের নির্দেশ, 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না বিরোধী দলনেতা। আজ বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমতি। শুভেন্দু অধিকারীকে গঙ্গাসাগরে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে হাইকোর্টের শর্ত, 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না বিরোধী দলনেতা। আজ বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারী তিনি সভা করতে পারবেন, তবে 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমতি। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কোন শর্তে শুভেন্দু অধিকারীকে সভা করতে দেয়া হলো? দেখো, শুভেন্দু অধিকারী গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে অনুমোদন চেয়েছিলেন সেই অনুমতি দেয়নি জেলা পুলিশ এবং এসডিওর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু গঙ্গা মেলায় প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে সভা করতে দেওয়া যাবে না। এই নির্দেশটি চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তার ভিত্তিতে বিচারপতি কৃষ্ণা রাও তাকে শর্ত সাপেক্ষে দিয়েছে। বেলা 1টা থেকে বিকেল 5টার মধ্যে তিনি সভা করতে পারবেন, তবে সমর্থকদের সংখ্যা 7,000-এর মধ্যে সীমিত রাখতে হবে। 50টি স্পিকার এবং 50টি মাইক ব্যবহার করে এই সভা করা যাবে, এমনটাই নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাও। পাশাপাশি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারে যেমন পুলিশ দেখবে, পাশাপাশি উদ্যোক্তারাও এই বিষয়ে বিশেষভাবে নজর রাখবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধন্যবাদ পীযূষ দা।